মহান আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি উহাকে অর্থাৎ কোরআনকে এরকম লাইলাতুল কদরের রজনীতে অবতীর্ণ করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি কি জানেন যে লাইলাতুল কদরের রজনী কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই রজনীটা হচ্ছে এরকম হাজার মাসের ইবাদতের হাজারের মাসের চাইতে কি উত্তম রজনী। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, আর ফেরেশতাদের একটি প্রতিনিধি দল, ফেরেশতারা কি করেন, এরকম দুনিয়ার মধ্যে একটি দল অবতীর্ণ হন, যারা কি এই রজনীতে আল্লাহ পাকের ইবাদত বন্দিকে মশগুল থাকেন। তাদের এরকম ইবাদতের সাথে তাদের আমিনের সাথে এরকম আমিন বলতে থাকেন। হ্যাঁ, এইরকম এইজন্য যদি আমরা ইবাদত বন্দি করতে থাকি আর আমাদের আমিনের সাথে ফেরেশতাদের আমিন হয়ে যায়, আমাদের জীবন কি ধন্য হয়ে যাবে। এইজন্য আমরা কি করব, শেষ দশকে এরকম লাইলাতুল কদরের আশায় আমরা কি রাত্রি জাগরণ করব। এরপরে বলছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই রজনীটা শান্তি আর শান্তি। আর এই শান্তিটা কি কতক্ষণ পর্যন্ত? একবারে কি এরকম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত কি এই শান্তি থাকবে। এই জন্য ভাই আমরা কি করব, যদি লাইলাতুল কদর এরকম ইবাদত বন্দি করে নিজের জীবনকে কি এরকম গুনাহমুক্ত করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। এরপরে বলা হয়েছে, ইন্না আনজালনা ফি লাইলাতুল মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম, আমি এটি অবতীর্ণ করেছি এরকম রজনী, এরকম বরকতময় রজনীতে আমি তো সতর্ককারী এবং এ রজনীতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই রাত্রি সম্পর্কে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি এরকম শবে কদরের রজনী পাওয়া যায় তাইলে কি আমি কি দোয়া করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছেন যে তাহলে তুমি এই দোয়া করবে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, হে আল্লাহ আপনি ক্ষমাকারী, ক্ষমা করতে আপনি পছন্দ করেন, এতই আমাকে আপনি কি ক্ষমা করে দিন। এই জন্য আমরা কি করব, শেষ দশকে এরকম আমলে নিয়তে এবং ইতিকাফের উদ্দেশ্যে আমরা কি জীবনকে এরকম গুনাহমুক্ত করার জন্য আল্লাহ পাকের নিকট কি বেশিতে বেশি ইবাদত বন্দি করতে থাকবো। ভাই দুনিয়াতে দেখেন আজকে আল্লাহ পাক একটা মানুষকে আরেকটা মানুষের উপরে প্রাধান্য দিয়েছেন, একটা সময়কে আরেকটা সময়ের উপর কি এটা মূল্যবান বানাইছেন। এই জন্য রমজান মাসের মূল্য কি অন্য মাসের চেয়ে বেশি না কম ভাই? কেমন বেশি? যে এই মাসে যদি কোনো বান্দা একটা নফল ইবাদত করে, অন্য মাসে একটা ফরজ ইবাদত করার সমতুল্য সওয়াব তাকে দেওয়া হবে। এই জন্য ভাই আজকে আমাদেরকে প্রথমে এরকম গুনাহমুক্ত হইতে হবে। আর গুনাহমুক্ত করিয়া এরকম আল্লাহর কাছে যদি আমরা কি তওবা করি, এরকম তওবার জন্য চারটা শর্ত আছে। এক নম্বর হলো যে আমি যে গুনাহের মধ্যে লিপ্ত রইলাম, এই গুনাহ থেকে আমরা প্রথমে কি আলেক হইতে হবে, ঠিক না ভাই? এরপর আলেক হইয়া এই গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে কি এরকম লজ্জিত হইতে হবে। লজ্জিত হইয়া আল্লাহর কাছে কি কান্নাকাটি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে তিন ব্যক্তির জন্য এরকম বদদোয়া করেছেন, যে এর মধ্যে এক ব্যক্তি এলো যে রমজান মাস পাইলো কিন্তু গুনাহ মাফ করার আগেই তার রমজান মাস কি তার কাছ থেকে চলে গেল। তার উপরে কি এরকম আল্লাহ রাসূল বদদোয়া করছেন এবং বলছেন সে কি লানত প্রাপ্ত। এজন্য আমরা কি আল্লাহ পাক যাতে আমরা কি এরকম গুনাহমুক্ত জিন্দেগি যাতে আমাদের গুনাহমুক্ত হয়ে রমজান মাস অতিক্রম করতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। দুই নম্বর ব্যক্তির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করছেন, সে কি এরকম যারা মাতা পিতাকে বার্ধক্য অবস্থা পাইলো কিন্তু সেবা সুজা করে কি সে জান্নাতে প্রবেশ করলো না, সেও কি ধ্বংস
এই জন্য আমাদের এরকম রমজান মাস আমাদের উপরে চলতেছে, আমাদের মাতা পিতা যারা আছে দুনিয়াতে বেঁচে আছে তাদের জন্য কিরকম সেবা সুরা করবো, তাদের সাথে সদাচরণ করে তার সন্তুষ্টি অর্জন করে আমরা কি জান্নাতে লাভের আশা করব। এরপরে 3 নম্বর ব্যক্তির কথা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আমার নাম শুনলো, শোনা মাত্র সে কি করলো, দুরূদ পড়লো না, সেও কি ধ্বংস। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে এরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদ্ধ হইতে আমাদের প্রতি আল্লাহ পাক হেফাজত করেন। সকলে বলি আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।